আচ্ছা, তাহলে আমাদের ইনকগনিশনে অ্যাকাউন্ট কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে ইনকগনিশনে। তো ইনকগনিশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে যাবেন আপনাদের গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন অ্যাটলাস ভিপিএন। অ্যাটলাস ভিপিএনটা আপনারা ডাউনলোড, এই যে এটা, এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। আর ইনকগনিশন তো ডাউনলোড করা লাগবে। ইনকগনিশন কীভাবে ডাউনলোড করবেন, এখানে ইনকগনিশন সার্চ দেওয়ার পর এই যে ইনকগনিশনের এটা ইন্টারফেস, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড লেখা আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। নিচে উইন্ডোজ অ্যান্ড ম্যাক আসবে, আপনারা উইন্ডোজে দিবেন, উইন্ডোজে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর আপনাদের কাছে হবে অ্যাটলাস ভিপিএন। এই যে অ্যাটলাস ভিপিএনটা ইনস্টল করে নেবেন, করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন এখানে অফ থাকবে, এটা আপনারা এই যে লস অ্যাঞ্জেল অথবা লস অ্যাঞ্জেল যদি না থাকে নিচে ইউনাইটেড স্টেটস ক্লিক করার পর দেখবেন এখানে লস অ্যাঞ্জেলে ক্লিক করবেন। ভিপিএন কানেক্ট হওয়ার পর আপনারা কি করবেন, ইনকগনিশন অ্যাপসটা ওপেন করবেন। ইনকগনিশন সফটওয়্যার এটা ওপেন করবেন, করার পর যেহেতু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে নতুন, সেহেতু আপনার ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্টার্ট ফ্রি ট্রাই ফর ফ্রি নাও, এখানে ক্লিক করবেন। ভালো করে দেখবেন, নাহলে কিন্তু পরে বুঝবেন না, একটু ভালো করে দেখেন। এখানে একটু ওয়েট করবেন, করার পরে নিচে যে এখানে প্রোটেক্ট টু চেক আউট, এখানে ক্লিক করবেন। প্রোটেক্ট টু চেক আউট, ভালো করে একটু ওয়েট করবেন। হ্যাঁ, ওয়েট করার পর লগ ইন অ্যান্ড রেজিস্টার, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে কিন্তু রেজিস্টার, এখানে আপনারা ইউজার নেম দেবেন, সব কিছু নামটা ছোটো হাতে দেবেন, যেমন একটা যে কোনো নাম দিয়ে পরে কয়েকটা সংখ্যা দেবেন, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এই জায়গাও দিবেন। হ্যাঁ, দেওয়ার পর না এই পাসওয়ার্ড দেবেন, দেবেন একটা জিমেল, আপনার যে ইমেলটা আছে পিসি বা ফোনে একটা দিলেই হবে, সমস্যা নেই, দিবেন। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে রেজিস্টার ক্লিক করবেন। হ্যাঁ, রেজিস্টার আমি করলাম না, আমার রেজিস্টার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি করলাম না, আমি করে এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজিস্টার হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আপনার এই ট্যাবটা গাড়ি দেবেন, দিয়ে এখানে আসার পর যে ইউজার নেমটা দিচ্ছেন অথবা মেল, ওই মেলটা এখানে দেবেন। এই যে আমি মেলটা দিলাম আমার, দেওয়ার পর যে আমি পাসওয়ার্ডটা দিতেছি আমার, পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে এই ক্যাপচাটা পূরণ করবেন, ইউএস ইউ এস। আচ্ছা, এই ক্যাপচাটা কিভাবে পূরণ করবে, রং ক্যাপচা, ক্যাপচাটা সাইন ইন। আচ্ছা, দেখি এবার কে কে ছোট হাতের ডি, কনফার্ম। ক্যাপচাটা কিন্তু পূরণ হবে, সমস্যা নেই, একটু ট্রাই করলে পূরণ হয়ে যাবে। তারপর এখানে আসার পর এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেল। হ্যাঁ, আপনাদের লগ ইন হবে। এখন আপনার আইপি সেট আপ কীভাবে করবেন, আইপি সেট আপ করার জন্য ভালো করে দেখবেন, কিন্তু শর্টকাটে দেখাবো। আইপি সেট আপ করার জন্য এখানে আপনারা আসার পর 64 বিট যাবে, 64 বিট দিয়ে আপডেট করবেন। আপডেট হওয়ার পর এখানে নিউ প্রোফাইলে ক্লিক করবেন, আইপি সেট আপ করার জন্য নিউ প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার যদি ওয়ার্কিং আইপি হয় এখানে ওয়ার্কিং দেবেন, অথবা নাম, এখানে নামটা অবশ্যই আপনার যে আইডিতে ঢুকবেন ওই আইডির এসএসএন এর নামটা ইউজ করবেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, এসএসএন এর নামটা, এরপর উইন্ডোজের টিক এটা ম্যাকে সিলেক্ট করবেন, করার পর অ্যাড প্রক্সিতে ক্লিক করার পর এখানে উইদাউট প্রক্সি আছে, এখান থেকে আপনারা শক্সপাইপ ক্লিক করবেন, করার পর এখানে যে আইপিটা আছে এই যে এখান থেকে এটা আইপিটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এরপর ইউজার নেম এটা ইউজার নেম, আমার ইউজার নেমটা এখানে পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ডটা পেস্ট করার পর এখানে চেক প্রক্সিতে ক্লিক করবেন। হ্যাঁ, আমার প্রক্সিটা চেক হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে চেক হোক। এখানে আপনার তার পরবর্তী স্টেপ হলো, এখানে দেখেন
ওয়েব আরটিসিটা ক্লিক করবেন, করার পর অনলি প্রক্সি কানেকশন এটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপর জিও লোকেশন এটাতে ক্লিক করার পর ব্লক করে দিবেন। হ্যাঁ, কাজ কিন্তু শেষ। ওয়েব আরটিসি অনলি প্রক্সি কানেকশন, জিও লোকেশন ব্লক করার পরে দেখেন আমার প্রক্সি, এই যে চেক প্রক্সি করছি, এই যে প্রক্সিটা কিন্তু আমাদের এই যে সবুজ লেখা আসছে, তার মানে এটা প্রক্সি আমার ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে ক্রিয়েট প্রোফাইল করলেন, এখানে কিন্তু আমার প্রক্সিটা ইয়ে হয়ে গেল। এখানে রেডি হতে একটু সময় দেবেন, রেডি হবে। এই যে রেডি হয়ে গেছে, এখন স্টার্ট করবেন। হ্যাঁ, স্টার্ট করলে নিউ ট্যাব ওপেন হবে, ওখানে হোয়াট ডট নেট সার্চ দেবেন সব অন্য সাইটের মতো। আর প্রক্সি এডিট করতে চাইলে এই যে থ্রি ডটে করবেন, এডিট কুকিজ ডিলিট করতে পারবেন, সব শেষ। আশা করি বুঝতে পারছেন, আর কোনো প্রবলেম হবে না।